পরিবার মনে করছি, আমরা যারা নিজেদেরকে অত্যাধুনিক মনে করছি, অত্যন্ত সামাজিক মনে করছি, শুধু কিছু টাকা পয়সা হাতে চলে আসার কারণে। আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তাদেরকে দ্বীনি শিক্ষা না দিয়ে আমরা বেদিন কাফেরদের হাতে তুলে দিচ্ছি। কেন? আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে, আমার মেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে, আর শেষমেশ আমাদের মুখে কালি মাখিয়ে সেই আমাদের ঘরের মেয়েরা তারা অন্যের হাত ধরে মোরতাদ হয়ে যাচ্ছে, ঈমান থেকে ফিরে যাচ্ছে। এর জন্য কারা দায়ী? এর জন্য কারা আন্দোলন করবে? তাহলে কি প্রয়োজন নেই আমরা আমাদের এই কচি কাঁচা এদেরকে দিন শেখাই, এদের মধ্যে আমরা দিনই একটা বাতাবরণ তৈরি করি, এদের এই শিশু মনে দিন ও ইসলামের আমরা একটা জায়গা তৈরি করে দেই, এরা যেন নিজেদের ঈমানের হেফাজত করতে পারে। অতএব অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আজ আপনারা খবরগুলো ভালো করে নিন, কি হারে আজ আমাদের বাড়ির, আমাদের সন্ততিরা, আমাদের বাড়ির মেয়েরা, তাদেরকে আমরা উন্নত শিক্ষা দেওয়ার জন্যে, উঁচু শিক্ষা দেওয়ার জন্যে নামি নামি কলেজে, ইউনিভার্সিটিতে, যে কলেজ ইউনিভার্সিটি গায়ের পরিচালনা করছে, মুসলিম বিদ্বেষ মাইন্ড পরিচালনা করছে, তাদের হাতে আমরা আমাদের মেয়েদেরকে তুলে দিচ্ছি, আর তাদের ভবিষ্যৎকে আমরা ধ্বংস করে দিচ্ছি, ধূলিসাৎ করে দিচ্ছি। এমনকি তাদের ঈমান থেকে আমরা তাদেরকে বঞ্চিত করে দিচ্ছি, তার মাধ্যম আমরাই হয়ে যাচ্ছি। অতএব ভাই সকল, আমার বক্তা ভাইরা আছেন, ওনারা এই সমস্ত বিষয়ে ইনশাআল্লাহ নিশ্চয়ই আলোকপাত করবেন। আপনাদের এই সমস্ত এলাকা শিক্ষিত এলাকা, আপনারা নিজেদের সন্তান সন্ততি ছেলে মেয়েকে পড়াশোনা করান। অতএব আমি করে জোরে বলবো, ভাই আমরা প্রথমে আমাদের এই, যদি আমরা তাদেরকে শুধু জেনারেল পড়াই, তাহলে তাদের 7, 8, 9, 10 পর্যন্ত যে পড়াচ্ছি, তার পূর্বে আমরা তাদেরকে এতটা দ্বীনি শিক্ষা দিয়ে দেই, প্রাথমিক এতটা দ্বীনি শিক্ষা দিয়ে দেই, যেন তারা নিজেদের কলমা দরুদ, নামাজ, রোজা, হজ, যাকাত, মসলা মসাইল এবং ইসলামের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পেরে যায়, যাতে করে তারা তাদের ঈমানের হেফাজত করে নিতে পারে। এই জন্য খুব সাবধান। আপনার বাড়ির একজন মেয়ে যদি বেদিন হয়ে যায়, আপনার অবহেলার কারণে, আপনার অলসতার কারণে, আপনার গুরুত্বহীনতার কারণে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ছাড়বে না, তার জন্য আপনি দায়ী হবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অতএব ভাই, খুব সেনসিটিভ বিষয়, স্পর্শকাতর বিষয়, যে আমরা আমাদের ছেলে মেয়েদের কিভাবে শিক্ষা দেব। শিক্ষার প্রয়োজন রয়েছে, কিন্তু কিভাবে শিক্ষা দেব, কিভাবে তাদের ঈমানের হেফাজত করব, কিভাবে তাদের সতীত্বের হেফাজত করব, কিভাবে তাদেরকে আখলাক শেখাবো,
তাদেরকে ভালো মানুষ কিভাবে গড়ে তুলব, এটা আমাদের প্রত্যেক গার্জেনকে, মা বাপকে ভাবতে হবে। যাই হোক ভাই সকল, আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা জামিয়া ইসলামিয়া দারুল উলুম, আজকে এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 4টি ছোট ছোট ছেলে হাফিজে কোরআন হয়েছে। তাদের মাথায় ইনশাআল্লাহ